আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ান। এলটিএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শুনুন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে কোভিড-19 মতো রোগের ঝুঁকি বাড়ছে বলেন প্রধানমন্ত্রী। মানুষের অস্তিত্ব রক্ষায় জাতিসংঘের 4 দফা প্রস্তাব। টিকিটের আশায় আজও প্রবাসীদের ভিড় সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেওয়া হচ্ছে না নতুন কোনো টোকেন। বাস চাপায় পা হারানো রাসেলকে আরও 20 লাখ টাকা গ্রিন লাইনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের। রায়ে সন্তোষ প্রকাশ রাসেলের। বিশ্ব প্রবীণ দিবস আজ। ভালো নেই প্রবীণ নিবাসে থাকা বয়োজ্যেষ্ঠরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে কোভিড-19 মতো রোগের ঝুঁকি বাড়ছে। মানুষের অস্তিত্ব রক্ষায় জাতিসংঘকে 4টি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের জীববৈচিত্র্য সামিটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। Planet and to save us, we must take the following actions. While investing, we should focus on future sustainability. For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key action. Global access to benefit sharing must be ensured for the true owners of the genetic resources and associated traditional knowledge. টিকিটের আশায় আজও প্রবাসীদের ভিট সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের সামনে। তবে টিকিটের জন্য নতুন করে দেওয়া হচ্ছে না কোনো টোকেন। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়ার ভয়ে অনেকেই টোকেনের আশায় ছুটে এসেছেন ঢাকায়। আগেই যারা টোকেন পেয়েছেন তাদের দেওয়া হচ্ছে টিকিট। টিকিটের আশায় সৌদি প্রবাসীরা আজও ভিড় করেছেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে। এদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হচ্ছে 4-5 দিন পর, তাই এখনই বিমান টিকিট না পেলে অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে সৌদি যাত্রা। টোকেন পাচ্ছি না, আমরা অনেক দিন এখানে ভুক্তভোগী হচ্ছি। এর আগে 1 তারিখ দেবো, আজ 4 তারিখ দেবো, কারণ আমরা দূরে থেকে আসি। আমার ভিসার মেয়াদ আর 6 দিন আছে, এখন টোকেন আরও 4 দিন পরে দেবো, তাহলে তো আমার ভিসা শেষ হয়ে যাবো। তবে আগেই যারা টোকেন পেয়েছেন তারা পাচ্ছেন টিকিটও। আজকে অনেক দিন ঘুরার পরে আমি আজকে তারা টিকিট পেলাম। 20 তারিখ টোকেন নেওয়ার পরে আজকে আমার ডেট এলো। আজকে ডেট হওয়ার পরে আমি 3 দিন 4 দিন ঘুরলাম। আজকে আমি ঢোকার পরে সিরিয়াল মতো আমি টিকিট পেয়ে গেলাম। রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনেও টিকিট প্রার্থীদের ভিড়। আমরা টোকনের জন্য মধ্যরাত্রে আসে সিরিয়াল ধরছি, টোকন পাইনি। তো কিভাবে যাব কি করবো এটা জানি না, সরকার ছাড়া কেউ বলতে পারবে না। প্রবাসী যারা আইসা আটকা পড়ছি তাদের সবাই যেন যাইতে পারে, সরকার এই ব্যবস্থা করুক। আমার যাদের ভিসা এবং আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে তাদেরকে সৌদি নিয়োগদাতার সাথে যোগাযোগ করে মেয়াদ বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা 3 মাসের মধ্যে গ্রিন লাইনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের রায় সন্তোষ জানিয়েছে রাসেল। ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে 2018 সালের 4 এপ্রিল গ্রিন লাইন পরিবহনের বাস চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে রাসেল সরকারের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়। চিরতরে এক পা হারান রাসেল সরকার। হাইকোর্ট রাসেলকে ক্ষতিপূরণ বাবদ 50 লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেন, কিন্তু গ্রিন লাইন এ পর্যন্ত 10 লাখ টাকা ক্ষতিপূরণ আর চিকিৎসা বাবদ 3 লাখ টাকা দেয়। গ্রিন লাইনের আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাসেলকে 50 লাখ টাকা দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। বৃহস্পতিবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন রাসেলের বিষয়ে রায় দেন। দেশের নাগরিকরা যদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, তাদের একদিকে যেরকম ক্ষতিপূরণের একটি দ্বার উন্মোচিত হলো, অন্যদিকে যারা বাস পরিচালনা করবেন, মালিক হোক বা তাদের যে কর্মচারী ড্রাইভার হোক, তারা কিন্তু ভবিষ্যতে সতর্ক দৃষ্টি দেবেন, আরও সতর্কতা অবলম্বন করবেন। এতে যারা যাত্রী আছেন তারা বা পথচারী আছেন তারা কিন্তু উভয়ই
আমরা আশা করি অনেক নিরাপদ একটি সড়ক ব্যবস্থার আরও একটু এক ধাপ এগিয়ে গেল বলে আমরা মনে করি এই জাজমেন্টের মাধ্যমে। আজকে যে জাজমেন্ট হয়েছে সেটি হলো যে আগামী 3 মাসের মধ্যে 20 লাখ টাকা ওনারা দেবেন এবং তার পরবর্তী 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট ইন কমপ্লায়েন্স করে রেজিস্ট্রার জেনারেল বরাবর ওনারা দাখিল করবেন। আমাকে আগে যে 13 লাখ টাকা দিয়েছে, 10 লাখ ক্যাশ এবং 3 লাখ টাকা আমার চিকিৎসা পাবো। এটার পর আজকে যে রায় দিয়েছে যে আরও 20 লাখ টাকা 3 মাসে, আগামী 3 মাসের মধ্যে দিতে হবে। রায় আমি সন্তুষ্ট, কিন্তু আমার কথা হচ্ছে একটা 20 লাখ কেন 1 কোটি টাকা দিলেও আমার কিন্তু যেটা হারিয়েছি সেইটা আমি পাবো না। মঙ্গলবার ভার্চুয়াল আদালতে গ্রিন লাইন কর্তৃপক্ষের আইনজীবী ছিলেন শাহ মঞ্জুরুল হক। মানবিক কারণে তারাও রায়ে সম্মতি জানিয়েছেন। মোটামুটি একটা সম্মত রায়, মানবিক কারণে আমরা সম্মত হয়েছি যে ঠিক আছে, যেহেতু রাসেল পা হারিয়েছে সুতরাং তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া দরকার। এই টাকাটা আদালত বলেছেন যে ব্যাংকে জমা থাকবে এবং প্রতি মাসে এটার যে ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্ট থেকে সে যে টাকাটা পাবে এটা থেকে তার জীবন ধারণ করার একটা সুযোগ হবে। গ্রিন লাইন কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আর কোনো আপিল করবে না বলেও জানিয়েছে তাদের আইনজীবী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন শিল্পের বিকাশের সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যায়নি। পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে নদীপথে এবং আকাশপথে যোগাযোগ বাড়িয়ে পর্যটন ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশকে বিশ্ব যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে অনলাইনে পানি ভবন, ঢাকা বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধুর মুরাল ও বহির্গমন লাউঞ্জে বঙ্গবন্ধু কর্নার, পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয় এবং সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। জলাধার রক্ষা ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে জীববৈচিত্র্য রক্ষার তাগিদ দেন তিনি। যত খাল, বিল, হাওর, পুকুর, নদী যা আছে সবগুলি যাতে নাব্যতা থাকে, সবগুলি যেন সেগুলি খনন করা, সেখানে পানি ধারণ ক্ষমতা বাড়ানো। তাদের দুটি কাজ হবে, একটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্য রক্ষা হবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, আবার আমাদের মৎস্য উৎপাদনও বাড়বে, মানুষের মাছের চাহিদাটাও আমরা পূর্ণ করতে পারবো। সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা, এগুলি দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলো অব্যাহত রেখে আছি। আর আমাদের বাংলাদেশটাই তো হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ, কাছে সে নদী হচ্ছে জীবন, নদী হচ্ছে প্রাণ, সেটাকে আমাদের রক্ষা করা। আবার সেই সাথে সাথে আমাদের এই নদী, আমাদের সাগর সব কিছুই কিন্তু পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। এত চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের, কিন্তু সেগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে পর্যটনের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের যে গুরুত্ব তার সদ্ব্যবহার করতে হবে। জাতিপিতা সবসময় বলতেন যে বাংলাদেশকে তিনি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলবেন, অর্থাৎ সুইজারল্যান্ড অব দ্য ইস্ট। তার কারণ হচ্ছে সুইজারল্যান্ড ইউরোপের যে অবস্থানটা, সেটা কিন্তু ইউরোপের একদিক থেকে আরেক দিকে যেতে গেলে সুইজারল্যান্ডের ভিতর থেকেই যেতে হয়, কিন্তু আমরাও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে আধুনিক ও মর্যাদা সম্পন্ন একটি দেশ হিসেবে বিশ্বে গড়ে তুলতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার মধ্য দিয়ে উন্নয়ন থামিয়ে সামরিক শাসকরা নিজেদের স্বার্থে কাজ করেছে শুধু। নাজুক অবস্থায় ছিল। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব প্রবীণ দিবস আজ। ভালো নেই প্রবীণ নিবাসে থাকা বয়োজ্যেষ্ঠরা। তাদের অভিযোগ, পারিবারিক বঞ্চনার পর এবার প্রবীণ নিবাসেও অবহেলার শিকার হতে হচ্ছে তাদের। টাকা নিয়ে নিবাসে থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা, অথচ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতি বছরই মিলছে তাদের অনুদান। প্রতি মাসের 1 তারিখে টাকা দিয়ে ফেলতে হবে। এখন আমি তো পেনশনভুক্ত, পেনশন নাই আমার, বিক্রি করে ফেলেছি, টাকাটা কোত্থেকে দেবো বলেন? দেরি সহ্য হয় না। আমি অসুস্থ শরীরে এখন নিজে ভাগ করে গিয়ে দেখছেন। এভাবেই মনে জমানো সব দুঃখ একসাথে বলতে থাকলেন গণপূর্তের সাবেক প্রকৌশলী আবু তৈয়ব।
পরিবার ছেড়ে এখন থাকেন আগারগাঁয়ের প্রবীণ হিতৈষী সংঘের আবাসিক ভবনে। তার পাশের রুমে থাকেন আরেক বয়োজ্যেষ্ঠ। তিনিও বর্ণনা দিলেন অবহেলা কোন পর্যায়ে যেতে পারে। এটা একটা সুইসাইডিং জায়গা, সব থেকে বেস্ট জায়গা, মানে নিরিবিলি আস্তে আস্তে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে চলে যাওয়া। প্রথম নতুন দুর্লভ, মানে বউয়ের মতো খুব আদর যত্ন হ্যান ত্যান ব্যবহার খুব, এই কিছুদিন যাওয়ার পরে স্বরূপ প্রকাশ পেয়ে যাবে। কি স্বরূপ প্রকাশ পায়? আরে ভাই, গায়ে হাত তোলা শুধু বাকি, আর কিছু না। আনুষ্ঠানিকভাবে কথা বলেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যিনি প্রবীণ হিতৈষী সংঘের বর্তমান সভাপতি। সরকার যে প্রবীণ নীতিমালা করেছে, মাতাপিতা ভরণ পোষণ আইন করেছে, এটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবাসিক ভবনে নতুন এসেছেন রেডিওর সাবেক কর্মকর্তা আহমেদ রেজা। আমি যদি পরিচয় দিই, সেই পরিচয়টা তাদেরকে এফেক্ট করবে, অ্যাডভার্স এফেক্ট করবে, ইট উইল গো এগেনস্ট দেম। তো সুতরাং আমি চাই না যে আমার ছেলের কোনো ক্ষতি হোক বা আমার ছেলেদেরকে নিয়ে কেউ অন্য কিছু বলুক, এটা আমি চাই না। তবে দে আর নাও গ্রোন আপ এবং তারা এস্টাবলিশড এবং হাইলি এডুকেটেড। উচ্চশিক্ষিত সন্তান, ভালো চাকরি করছেন, ব্যবসা করছেন, তারপরও বাবাকে আসতে হয়েছে প্রবীণ নিবাসে। এই বাবা বলছেন এত কষ্টের পরও সন্তানদের পরিচয় দিতে তিনি নারাজ, কারণ এখনও তিনি চান সন্তানরা যাতে ভালো থাকে, তারা যাতে কোনো রকম হেয় না হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। দুপুরে পায়ে হেঁটে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে মিরপুর সিআরপিতে যান তিনি। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের হাসপাতালে প্রায় 1 মাস চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুর 12:30টায় হাসপাতাল ছাড়েন সাবেক ইউএনও ওয়াহিদা। চিকিৎসক জানিয়েছেন, সাবেক ইউএনও ওয়াহিদা এখন শঙ্কামুক্ত। তার ডান হাত ও পায়ে এখনও পুরোপুরি শক্তি ফিরে আসেনি। কয়েকদিন চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাবে। তাকে সিআরপিতে রেফার করা হয়েছে, তবে স্বাভাবিক হয়ে কাজে ফিরতে মাসখানেক সময় লাগবে। 2 সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম নিজের সরকারি বাসায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য 4 সেপ্টেম্বর হেলিকপ্টারে করে ঢাকা এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে। টিআইবির এমন প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সংসদে বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, সব কার্যক্রমে অংশ নিচ্ছে। জনগণের ভোট নিয়ে বিরোধী দল যদি আসন সংখ্যা বাড়াতে না পারে, এর দায় সংসদের নয় বলে মন্তব্য তার। বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে সংসদে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ অবরোধ নয়। জানান, বিএনপি উপনির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিলেও জনগণ তা বিশ্বাস করতে পারছে না। উপনির্বাচনে জনগণ যে রায় দেবে, আওয়ামী লীগ তা মেনে নেবে বলে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে কোভিড-19-এর মতো রোগের ঝুঁকি বাড়ছে বললেন প্রধানমন্ত্রী। মানুষের অস্তিত্ব রক্ষায় জাতিসংঘের 4 দফা প্রস্তাব। টিকিটের আশায় আজও প্রবাসীদের ভিড়। সৌদি ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে দেয়া হচ্ছে না নতুন কোনো টোকেন। বাস চাপায় পা হারানো রাসেলকে আরও 20 লাখ টাকা গ্রিন লাইনকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের। রায় সন্তোষ প্রকাশ রাসেলের। বিশ্ব প্রবীণ দিবস আজ। ভালো নেই প্রবীণ নিবাসে থাকা বয়োজ্যেষ্ঠরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।